মধ্যবিত্ত সংসারের সমস্ত কাজ সামলিয়ে টিউশনি পড়িয়েও আমি কিন্তু টাকা সঞ্চয় করি। কিভাবে তা করি তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম ঘর থেকেই। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, একটু অলসতা দেখাইনি, নাহলে না কোনো কাজই আমি সময়ের মধ্যে শেষ করতে পারবো না। আর শীতের বেলায় না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তাও চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার, যাতে সংসারের সমস্ত কাজ পরিপাটি করে শেষ করে নিতে পারি। ঘর দুয়ার পরিষ্কার করে বাইরে চলে এলাম। ঘরের কাজ তো প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে একটু বাইরের ভিডিও করলাম। এই যে ভোরবেলা উঠেই আগে উঠোনটা বাড়িটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই উঠোন বাড়িটা ভালো করে একটু পরিষ্কার করে নিলেই না ব্যাস অনেকটা যেন ঘর দুয়ার পুরো পরিষ্কার হয়ে যায়। আর উঠোনটা ঝাড় দেওয়া না থাকলে না ভালো লাগে না, তাই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি, তাই জন্য উঠোনটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। যেদিন টিউশনি পড়ানো থাকে আমি সকালটা ঝাড় দিতে পারি না বন্ধুরা, একদম কাজের চাপে তখন আর পেরে উঠতে পারি না। আর যেহেতু শীতের বেলা উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই জন্য যেদিন পড়ানো থাকে না সেদিন আমি চেষ্টা করি উঠোনটাকে ঝাড় দিয়ে দেওয়া। যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে বাইরের কাজ মিটিয়ে চলে এসেছি ঘরে। একটু গরম গরম চা খাওয়া যাক, শরীরটা খুবই ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই, একটু নিজেরও মনটাকে সতেজপূর্ণ করে নিই। নিজেরও তো এনার্জির দরকার, সারাদিনে এই সমস্ত সংসারের কাজ একার হাতেই সামলে নিয়ে শেষ করতে হবে, তার জন্য একটু নিজের প্রতি যত্ন নেওয়া দরকার। তাই দেখো মোটামুটি একটু চা খেয়ে নিচ্ছি, ছেলেমেয়েরাও পাশে ওরাও খেয়ে নিচ্ছে। চাটা সকালবেলা তেমন একটা হয় না, ওই যেদিন টিউশনি থাকে না সেদিনই একটু চায়ের ব্যবস্থা করি, আর অন্য দিন অন্য কিছু খেয়ে চালিয়ে দিই। যাই হোক, এবার একটু ছাদে চলে গেছি কাঠ কাটতে। ওই আগের দিন দেখেছিলে কিছু কাঠ ছিল, সেগুলোকেও করে কেটে নিচ্ছি। আর আমার এই কাজ করতে কখনো লজ্জা মনে হয় না, আমি যখন কাজ হাতের কাছে পাই আমি সেই কাজ করার চেষ্টা করি। আর এই যে কিছু কাঠ বাকি আছে সেগুলো কাটছি, কিন্তু এগুলো কি বলো তো, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কাটতে খুবই সুবিধা হয়, আর যেগুলো একটু ভিজে রয়েছে সেগুলো কাটতে খুব অসুবিধা হয়। আর ওই যে বাঁশের গিট অংশটা যেটা বলে না, ওখানে যেই এসে যায় দাঁত থেমে যায়, আর কাটতেই যায় না। তাই যেগুলো পারছিলাম সেগুলো কাটার চেষ্টা করছি, আর যেগুলো পারছি না সেগুলো আর কি করব, সেগুলোকে রেখে দিই। আসলে বাঁশের গুঁড়িগুলো না অনেক দিনের, তাই কিছু এমন শুকিয়ে গেছে যা কাটতে খুব সুবিধা, আর কিছু শুকায়নি, ভিজে রয়েছে, সেগুলো কাটতে অসুবিধা হচ্ছে। যাই হোক, মোটামুটি এই কাজগুলো করে ফেলি, তারপর নিচের দিকে চলে যাব, অনেক কাজ বাকি আছে। যাই হোক, দেখো কাঠগুলো কিন্তু কাটতে বেশ ভালোই লাগছে, কারণ একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে। আর কি বলবো, আমাদের এদিকে সকালবেলায় 8টা যখন বাজে তখন মনে হয় যেন ভোর হয়েছে, চারিদিকে কুয়াশায় ভর্তি। আর এখন একটু এই ছাদে উঠেছি বলে একটু গরম লাগছে, তাও সোয়েটারটা গা দিয়ে খোলা যাচ্ছে না, কারণ এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কি আর বলবো। এখন পুরোপুরি একেবারে শীতকাল যে মনে হচ্ছে। এই কদিন ভাবতাম এই শীত পড়ছে না কেন, এখন পুরোপুরি বুঝতে পারছি শীত পড়ে গেছে। যাই হোক, কাঠ যতগুলো পারলাম কাটলাম, বাকি যা আছে থাক, ওগুলো মোটামুটি পরে যে কেউ এসে কেটে দেবে। দেখো বন্ধুরা, আমি তো সংসারের সমস্ত কাজের মধ্যে দিয়েও কিন্তু আস্তে আস্তে একটু চেষ্টা করি যে সংসারের আয়ের উন্নতি করা যায়। এবার আয় উন্নতি করতে মানে কি, টাকা সঞ্চয় করতে হবে। সংসারে টাকা থাকলেই কিন্তু সংসারের উন্নতি, তারপরে সুখ বিরাজমান। এবার সব সংসারে যে অনেক পরিমাণে টাকার দরকার তা নয়, কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী কিন্তু টাকা সঞ্চয় করা দরকার। কিন্তু এই যে টাকাটাকে সঞ্চয় করবে তার জন্য তো টাকা ইনকাম করতে হবে, তাই নিজের যোগ্যতা অনুযায়ী যে কাজগুলো তুমি করতে পারো সেই সমস্ত কাজ করো, এবং সেখান থেকে কিছু কিছু করে টাকা অর্জন করার চেষ্টা করো, না হলে কিন্তু টাকা কখনোই সঞ্চয় করতে পারবে না। অনেক সময় কি হয় যে তোমার কোনো কাজ হয়তো তুমি পারো না, সেগুলো চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো, তাই তুমি আর নিজে কোনো দিনই চেষ্টা করোনি অন্য কোনো কাজের। সেটা না, তুমি যেটা পারো তুমি সেটা থেকে করার চেষ্টা করো, এবং একটু ধৈর্য রাখো, যে ধৈর্য ধরে যে তুমি টাকা সঞ্চয় করতে পারবে, এবং তোমাকে করতেই হবে, সেই বিষয়ে তোমাকে একটু লক্ষ্য স্থির করতে হবে। প্রতিনিয়ত সেগুলোকে নিজেকে কাজে লাগাতে হবে, নিজের মধ্যে যে যোগ্যতাগুলো রয়েছে, আর চেষ্টা করতে হবে যে পরিশ্রম করে আমি কি
কিভাবে টাকা সঞ্চয় করব। পরিশ্রমের সঙ্গে সঙ্গে কিন্তু বুদ্ধিকেও কাজে লাগাতে হয়, না হলে কখনোই টাকার পরিমাণ বাড়ানো সম্ভব নয়। তাই সবসময় চেষ্টা করো নিজের মধ্যে থাকা কোন ছোট ছোট যোগ্যতা যেগুলো তুমি কাজে লাগালে বর্তমান যুগের ব্যয় সাপেক্ষ পরিস্থিতিতে নিজে একটু টাকা সঞ্চয় করতে পারো, একটু ইনকাম বাড়াতে পারো। টাকার ইনকাম যদি তুমি বাড়াতে পারো, তার সঙ্গে কিন্তু তুমি সহজেই টাকা সঞ্চয় করতে পারবে। বন্ধুরা, আমি কিন্তু প্রতিনিয়ত সব ভিডিওতে তোমাদেরকে টাকা সঞ্চয়ের কথা বলেই থাকি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই তোমাদেরকে কিন্তু আমি চেষ্টা করি যে সচেতন করতে, যাতে ভবিষ্যতে তোমাদের কোনো কোনো জিনিস অসুবিধা আনলে না হয়। সেগুলোকে না আমি এদিক কিন্তু ওদিক ছড়িয়ে রাখার টিউশনি থেকে করিয়ে অন্য জায়গার মাসে জিনিস জায়গায় মিনিমাম রেখে অনেকটা দেওয়াটাই টাকা ভালো, সঞ্চয় করে যাতে ফেলেছি। পরবর্তীতে তোমার প্রায় সেগুলো কাজে একজনের কাছ লাগাতে থেকে পারো। প্রায় 4,000 টাকা অলরেডি পেয়ে গেছি, তোমরা দেখতেই পেলে 4,500 টাকা পেয়েছি। তার থেকে 4,000 টাকা ব্যাংকে জমা পড়ে যাবে, আর 500 টাকা থাকবে আমার খাতায়। মানে আমি টুকটাক এই মাসে খরচ করতে, কারণ এই মাস তো জানুয়ারি ডিসেম্বর মাস, এখন হচ্ছে পিকনিকের সিজন। ছেলেমেয়েরা মোটামুটি পিকনিক তো করছে, আমি নিজেও করব। এবার এদিক ওদিক একটু ঘুরতে যাব, যেহেতু এখন পড়াটাও মোটামুটি ছুটি আছে একবেলা, তার জন্য একটু সকলেই ঘুরতে যাই বাড়ির মানে ছেলে মেয়েদেরকে নিয়ে। তাই একটু খরচপাতি তো লাগবেই, কিচ্ছু করার নেই। তাই জন্য কিন্তু সঞ্চয়ের খাতাটা কিন্তু আমি ঠিকই রেখেছি, আগে টাকাটাকে সঞ্চয় করেছি আর কিছু টাকা রেখেছি খরচের জন্য। তাই মধ্যবিত্ত সংসার খরচের সঙ্গে সঙ্গে কিন্তু সঞ্চয়ের খাতাটাও হিসেবটা ঠিক রাখতে হবে। প্রতিনিয়ত কিন্তু আমি তোমাদেরকে এগুলো বলে থাকি। যাই হোক, কথার অনেক কথাই বললাম, কথায় যদি কোনো অংশ ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ আমি তো মানুষ, একটু আধটু হয়তো ভুল হয়ে যায়, হয়তো ভিডিও ছাড়ার পরে আমি দেখি যে ভুল হয়ে গেছে, তখন আর কিছু করার থাকে না যে ভিডিওটাকে রিমুভ করে দেওয়ার মতন। তাই যাই হোক, তোমরা যদি কোনো অংশে ভুল দেখো আমাকে ধরিয়ে দেবে, অবশ্যই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে থাকবো। আর তোমাদের ভুলের জন্যই আমি কিন্তু আবার সঠিকভাবে করতে পারবো। যাই হোক, অনেক কথা বলছি, তার সাথে কিন্তু ঘরের কাজগুলো টুকটুক করে করে ফেলেছি। আর এই যে আজকে রান্না করেছি ডিমের ঝোল আর বাঁধাকপি। যাই হোক, আর এই দেখো ফুলকপিটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। এখন যা ফুলকপির দাম 30 টাকা পিস, কিন্তু এই ফুলকপিটা কম দামে পেয়েছে, দুটো ফুলকপি 30 টাকায়। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে জলের অপচয়টাও বন্ধ করলাম, কলের থেকে জলটা পড়েই চলেছে, তার জন্য হচ্ছে গিয়ে জলের অপচয়টাকে বন্ধ করে চললাম একটু বাড়ির ছেলে মেয়েদের একটু কাজ দেখাতে। এটা দেখো, স্কুলের প্রজেক্টগুলো দেখো কত সুন্দর করেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তোমরাও কিন্তু এগুলো সাধারণতভাবে বাড়িতে করে থাকে যারা মায়েরা, বা ছেলে মেয়ের প্রজেক্ট করতে করতে কিন্তু এখন দিন শেষ। দেখো এই প্রজেক্টগুলো আমাদের আয়ুষ করেছে, কত ভালো হয়েছে, ওর মা হেল্প করেছে সঙ্গে। তাই একটু ক্যামেরা বন্দি করে তোমাদেরকেও দেখালাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে, তাই না? এইদিকে দেখো কি সুন্দর ঘড়ি বানিয়েছে, দেখো ওই যে ঘড়ি, এটা হচ্ছে বানানো ঘড়ি, আর উপরে তাকিয়ে দেখো এই যে অরিজিনাল ঘড়ি, কত সুন্দর হয়েছে। বাচ্চাদের এই কাজগুলো একদম মনটাকে যেন একেবারে সত্যি কথা আনন্দ করে তোলে। আর এইদিকে হচ্ছে গিয়ে এই যে সোয়েটারটা এনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে কি তোমার দাদাভাই হাট থেকে নিয়ে এসেছে, একদম কমে পেয়েছি। এই জন্য মাঝে মাঝে না বাজারঘাট করতে গেলে না একটু হাটে যাওয়া দরকার। দোকান থেকে জিনিসের দাম কিন্তু বেশি নেয়। এই সোয়েটারটা কিন্তু দোকানে প্রায় 500-550 তো পড়ে যাবে, হাটের থেকে এনেছি 400-450 টাকার মধ্যে হয়ে গেছে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে হিসেব করে চলতে গেলে একটু বুদ্ধিকে কাজে লাগাতেই হবে। যেখানে কম দাম, যেখানে একটু সস্তা, যেটা জিনিসটা ভালো, সেদিকে কিন্তু নিজেদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ বলে না, যেমন আয় তেমন ব্যয়, আয় বুঝে ব্যয় করাটাই কিন্তু একটা বুদ্ধিমান মানুষের কাজ। আমরা যেহেতু বুদ্ধিমতী হয়ে কাজ করেই থাকি, তাই সবসময় তোমাদের সাথে এইসব কথাই আমি শেয়ার করে থাকি। যাই হোক, অনেক কিছুই কাজ করলাম, মোটামুটি কাজ শেষ। এবার চলে আসি মেশিনে। জানো তো, মেশিনেও আমার একটা আয়ের উৎস। আমি আয়ের উৎস দুটো আমার ঠিক রাখি, যাতে করে আমার অর্থের অভাব যেন সংসারে দেখা না দেয়। স্বামীরা ইনকাম তো অল্প, সেই ইনকামের মধ্যে দিয়ে কিন্তু আমি আমার সংসারটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে যেতে সব সময় চেষ্টা করি। বন্ধুরা, আজকের ভিডিওতে ভয়েসে অনেক রকম আওয়াজ বাইরে থেকে আসছে। সকলেই জানো ডিসেম্বর মাস, বাড়িতে ছেলে মেয়েরা রয়েছে, ওরা কি আর চুপ থাকে? ওদের কথার আওয়াজ কিন্তু আমার ভয়েস রেকর্ডে আজকে বারবার আসছে, একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও। আশা করি তোমরা যারা আমাকে খুব ভালোবাসো তারা আমার ভিডিওটা খুব মনে প্রাণে দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তোমরা ঠিক এইভাবেই আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এগোতে একদমই পারবো না। আর
নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন আসি, টাটা।